স্যার, যাদের কিডনিজনিত সমস্যা ছিল এবং তারা পরবর্তী সময়টাতে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছেন, তো তাদের ক্ষেত্রে কি আসলে রোজা রাখার ক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা আছে কিনা অথবা তারা রাখতে পারবে কিনা? তারা রাখতে পারবেন। আসলে সেক্ষেত্রে যেটা বলা হয় যে একটা রোগী কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে যেটা আমরা এক্সপেক্ট করি বা যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে তার কিডনি ফাংশন কিন্তু আস্তে আস্তে নর্মাল হয়ে আসে, তার ইউরিনের আউটপুট বা প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক হয় এবং আমরা যেগুলি বলছিলাম এতক্ষণ যে ক্রিয়েটিনিন, ইউরিয়া, এগুলি সব নর্মাল হয়ে আসে। তো একটা পেশেন্টের আসলে এটা হয়তো অনেক কিছু কিছু ক্ষেত্রে হয়তো 6 মাস থেকে 1 বছর সময় লাগে। তো আমরা বলি যে স্টেবল কিডনি ফাংশন। ট্রান্সপ্লান্ট রোগীর, যে সমস্ত রোগীর যার কিডনি ফাংশন স্টেবল হয়েছে, 6 মাস থেকে 1 বছর পরে উনি রোজা রাখতে পারবেন। আর ট্রান্সপ্লান্ট পেশেন্টের ক্ষেত্রে যেটা আসলে ট্রান্সপ্লান্ট করার পরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেশেন্টদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খেতে হয়। যেমন মনে করেন শরীরে, এটা তো একটা ফরেন বডি শরীরে ঢোকানো হয়, যার ফলে বিভিন্ন ধরনের ইমিউন রিয়াকশন হয়। সেটাকে মোকাবেলা করার জন্য বেশ কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ রোগীকে সারা জীবন খেতে হয় বিভিন্ন মাত্রায়।